ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইলেকশন অ্যাপ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপরে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা। এনবিআর বিলুপ্তি করে দুটি বিভাগ করার অধ্যাদেশের বৈধতা নিয়ে রিট খারিজ হয়েছে। মঙ্গলবার বাজারে আসছে 100 টাকার নতুন নোট। 24 ঘন্টা সময়সীমা দিয়ে 4.5 ঘন্টা পর বরিশালে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা। মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ, সই হবে 5টি সমঝোতা স্মারকে। ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি সহ 16টি দল। পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াত ইসলামীর নায়েবে আমিরের। পুনর্নিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডে ফল পরিবর্তন 1669 শিক্ষার্থীর। 1742টি খাতার নম্বর পরিবর্তিত হয়েছে। জিপিএ বদলেছে 646 জনের। এনসিপির নেতাকর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন বলে দাবি তরিকুল ইসলামের। তরুণদের রাজনীতির মাঠ থেকে বের করে দেওয়ার এমন প্রয়াস বাংলাদেশের জন্য অশনি সংকেত বলে সতর্ক করেছেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর সাথে প্রবেশ করতে পারবে না 2 জনের বেশি, গাড়ি থামাতে পারবে না 2 মিনিটের বেশি সময়। জুলাই আন্দোলনে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ডিবি হারুন সহ পলাতক 40 পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বাম ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা। বিশ্ববাজারে চালের দাম 8 বছরের সর্বনিম্ন, দেশের বাজারে বাড়তি। ভারতে দেওয়া পোশাকের ক্রয়াদেশ স্থগিত করেছে ওয়ালমার্ট, অ্যামাজন সহ বড় মার্কিন ব্র্যান্ড। এনডিটিভি জানায় মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো উচ্চ শুল্কের বোঝা ভাগ করতে রাজি নয়। 2025-26 অর্থ বছরের প্রথম 5 দিনে প্রবাসীরা বাংলাদেশে 328 কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 81.6% বেশি। গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ, সৈন্যদের যুদ্ধে না যাওয়ার আহ্বান। গাজায় গণহত্যার প্রতিবাদে ইস্তাম্বুলে হাজারো মানুষের বিক্ষোভ। 6টি পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি ভারতীয় বিমান বাহিনী প্রধানের। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতীয় বিমান বাহিনী প্রধানের 6টি পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবিকে অবিশ্বাস্য ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের গানসু প্রদেশ, এখন পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে এবং 28 জন নিখোঁজ রয়েছেন। গাজায় যুদ্ধবন্ধে 5 নীতি তুলে ধরেছেন নেতানিয়াহু। পরাশক্তি হওয়া থেকে ভারতকে আটকানো যাবে না বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গাজা সিটি দখলের ঘোষণা দিয়েই চাপে ইসরায়েল, তবু থামছে না হামলা।